একটি দেশ কাকে ভিসা দিবে কি দিবে না এটা তাদের সার্বভৌমিক অধিকার, আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, আপনি বেশি বেশি আন্দোলন মানববন্ধন এসব করতে পারবেন না। যদি এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, তারা যদি না দেয়, যদি ফ্লুসিতে ঘোষণা ছিল, যদি বাধ্য চলে যায়, আপনারা কিছু করতে পারবেন না পররাষ্ট্র উপদেষ্টা। আর ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট যারা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসে মেল করেছেন কেন পাচ্ছেন না, আর ইতালি ভিসা ডেলিভারি নিয়ে কিছু আপডেট জানাবো। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, একটু কেটে কেটে টেনে টেনে দেখলেন, এরপর আপনারা কমেন্টে এসে আলজাল কমেন্ট করতে থাকেন, বাজে কমেন্ট করতে থাকেন না বুঝেই। বিষয়টা আগে ক্লিয়ার হবেন, দেন কমেন্ট করবেন। ধন্যবাদ। তো ফার্স্ট অফ অল বলি, আমাদের সব প্রত্যেকের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট। বেশিরভাগই দেখা যাচ্ছে যে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে যারা মেল করেছেন তারা পাচ্ছেন না। কী জন্য পাচ্ছেন না আপনারা কি জানেন? বিএফএস গ্লোবাল কিন্তু আপনাদেরকে ধারাবাহিকভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে। যে আগে করেছেন তাকে আগে দিবে, যে পরে করেছে তাকে পরে দিবে, এটাই নিয়ম। বাট এই জন্য কিন্তু আপনাদের মনে হতে চাচ্ছে যে আমি তো মেল করেছি, তারা তো দিতে পারে। বাট ভাই, বিষয়টা কিন্তু এত সহজ নয়। আপনি যখন মেল করবেন তখন আপনার মেলটা কিন্তু, বা যে মেলের মধ্যে যে নুল্যস্থান নাম্বার, এটা তারা ভেরিফাই করবে, ট্র্যাক করবে। যদি অরিজিনাল হয় তাহলে আপনাকে দিবে। এটা কিন্তু সময় সাপেক্ষে লাগে, যে আমি একদিনে করলাম কিছুদিন পরে পেয়ে যাবো, বিষয়টা এমন নয়। যদিও দীর্ঘদিন যাবত লেগে যাচ্ছে, এটা সবারই কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে যতই বলি যে পাচ্ছি না কেন, পাবো, আসলে একটা না পাওয়া পর্যন্ত একটা টেনশন, এটা সব ভুক্তভোগীরাই বুঝতেছে। তো এই জন্য আপনারা কি এখন মানববন্ধন করবেন, আন্দোলন করবেন? পূর্বে কিন্তু ভিসা ডেলিভারি দিচ্ছে না কেন, পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না কেন, তো মানববন্ধন করেছে। বাট মানববন্ধন করা ভালো, বাট অতিরিক্ত বারবার করা ভালো নয়। এটা যদি একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় ইতালি অ্যাম্বাসির, তাহলে যদি ওরা ভিসা না দেয় বা কোনো কিছু একটা পদক্ষেপ নেই, তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। অ্যাপয়েন্টমেন্টের সর্বশেষ আপডেট হচ্ছে 1/26 এপ্রিল মেল করেছিল, ওই বাড়িটি 24 না 25 নভেম্বরের ডেট পেয়েছে। আর এটা কিন্তু অনেক পূর্বে পেয়েছে, আর বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। ঠিক আছে, আবার ওরা হয়তো বা দেওয়া শুরু করবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আর আপনারা যদি চিন্তা করেন আন্দোলন করলে সব কিছু হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়, এত সহজ নয় সব কিছু। যে আমি আন্দোলন করবো, লাফালাফি করব, ওরা হয়তো বা আমাকে দিয়ে দিবে ভয়ে, এটা আরও নেগেটিভ হয়ে দাঁড়াতে পারে দেশের জন্য। সো মাথায় রাখবেন, চিন্তা ভাবনা করবেন। আর যারা আপডেট দিচ্ছে যে আজকে ঢাকা এম্বাসি থেকে, ঢাকায় বিএফএস গ্লোবাল থেকে 50টা ডেলিভারি হয়েছে, আমরা খবর নিতে পারিনি, সবাই আমাদের সাথে শেয়ার করিনি, আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য। একজন মানুষ যখন ভিসা পায় অথবা না পায়, তারা কিন্তু খুব কম সংখ্যক মানুষই কিন্তু শেয়ার করে বিষয়টি, সবাই কিন্তু হিডেনেই রাখে, কেউ শেয়ার করে না বিষয়টি। এটা বুঝতে হবে। ওরা যে আপডেটগুলো দেয়, এটা হতে পারে কমও হতে পারে, বেশি হতে পারে ডেলিভারির সংখ্যা, ওরা একজ্যাক্ট কিন্তু আপডেট দিতে পারে না। যে আজকে 50টা ডেলিভারি হয়েছে, 100টা ডেলিভারি হয়েছে, 70টা ডেলিভারি হয়েছে, এগুলো সম্পূর্ণ ভুল তথ্য। এটা আপনি মানেন আর নাই মানেন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। ডেলিভারির সংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। ঠিক আছে, এইসব তথ্যের উপর নির্ভরশীল হবেন না, এবং আন্দোলন অথবা মানববন্ধনের জন্য চিন্তাভাবনা করা থেকে বিরত থাকুন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের ভিন্ন হতে পারে। আর আপনাদের যদি একান্তই প্রয়োজন হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করবেন, তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাথে দেখা করুন, এটাই সবচেয়ে বেস্ট হবে। ওনার সাথে আলোচনা করুন, আপনাদের মনের কথা ওনাদেরকে খুলে বলুন, আর এটাই সবচেয়ে উত্তম সমাধান। আপনি মানববন্ধন করলে সমাধান হবে, বিষয়টা এমন না। আর আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে ইতালি এম্বাসি কিন্তু 20,000 পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 2 মাসের মধ্যে। আফটার অল দেখা যাবে যে ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ 20,000 ডেলিভারি দিয়ে দিবে। বাট বিষয়টি হচ্ছে, এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, যে একদিনে সব হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। আর ওরা কিভাবে দেয়, আপনারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে ওরা আগে দিছে না 100টা করে, এখন 500 কীভাবে ডেলিভারি দেবে, 400 কীভাবে ডেলিভারি দেবে দৈনিক। এটা ভাই, এটা আপনাদের বুঝতে হবে না, যেহেতু ওরা প্রকাশিত করেছে ওদের ওয়েবসাইটে, এবং MOF অর্থাৎ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ, তাদের ওয়েব পোর্টালে কিন্তু বিষয়টি একদম সরাসরি বিষয়টি ক্লিয়ার করে প্রকাশিত করেছে। সো আপনাদের ধৈর্য ধরা উচিত। ঠিক আছে, আর নতুন কোনো আপডেট এলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।